এই রিক্সা নেত্রকোনা যাবা? হ্যাঁ মামা যাব। স্যার স্যার আপনি আপনার টাকা বুঝে পাইছিলেন? টাকা? কিসের টাকা? স্যার আপনি 2 দিন আগে আমার রিক্সায় চড়ে গিয়েছিলেন, ওখানে একটা ব্যাগ রেখে গিয়েছিলেন, সেখানে আমি 2 লক্ষ টাকা পেয়েছিলাম। ওই 2 লক্ষ টাকা আপনি বুঝে পাইছিলেন? এই ছোট লোকের বাচ্চা, তোকে তো আমি খুঁজতেছিলাম। এই আমার টাকা কই? টাকা দে, টাকা দে বলছি। স্যার সম্পূর্ণ কথা না শুনে আমার গায়ে হাত উঠালেন। জানেন স্যার, সেদিন যে আপনি ব্যাগ রেখে গিয়েছিলেন, ওই ব্যাগের মধ্যে 2 লক্ষ টাকা এর একটা কার্ড পেয়েছিলাম স্যার। ওই কার্ডটা নিয়ে আপনার অফিসে যেয়ে দেখি সুন্দর একটা মহিলা বসেছিল। ম্যাডাম আসবো? হ্যাঁ আসেন। ম্যাডাম। আরে আপনি কে? আর আপনি ভিতরে ঢুকলেন কিভাবে? আর কেন আসলেন? ম্যাডাম আমি একটা কাজে আসছি ম্যাডাম। দেখেন তো ম্যাডাম, আমি লেখাপড়া জানি না, এটা কি এই অফিস? হ্যাঁ এটা তো এই অফিস, আর এটা তো আমাদের স্যারের কার্ড, এই কোম্পানির মালিক। আমি ওই স্যারের সঙ্গে একটু দরকার ম্যাডাম, আমাকে একটু দেখা করাই দেবেন? আরে আপনার সঙ্গে দেখা করায় দিব মানে? স্যার তো অফিসে নাই গিয়া, আর কিসের জন্য আসছেন আমাকে বলেন, আমি এই কোম্পানির ম্যানেজার। ম্যাডাম স্যার আমার রিক্সায় উঠছিল, একটা ব্যাগের মধ্যে 2 লক্ষ টাকা আর এই কার্ডটা পেয়েছি। স্যার ওখানে রেখে চলে গিয়েছে। আমি তারপর টাকাগুলো নিয়ে ভাবতেছিলাম যে গরিব মানুষ টাকা কী করব, তাই এই কার্ড নিয়ে এই অফিসে আসলাম। দয়া করে যদি স্যারের সঙ্গে একটু দেখা করে দিতেন, তাহলে আমি টাকা আর এই কার্ডটা রিটার্ন দিতাম। চাচা আমি আপনাকে বারবার বলতেছি যে স্যার অফিসে নাই, আপনি কি আমার বাংলা কথা বুঝতেছেন না? শুনেন, আমি এই কোম্পানির ম্যানেজার, টাকাগুলো আপনি আমার কাছে রেখে যান, স্যার আসলে আমি দিয়ে দিব। ম্যাডাম আমি গরিব মানুষ, আপনাকে বিশ্বাস করে এই টাকা 2 লক্ষ দিয়ে দিচ্ছি। আপনি স্যার আসলে স্যারকে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে যান আপনি এখন। আচ্ছা আসে, সালামু আলাইকুম। তাকে আমি কাটতে দিয়ে বললাম, ম্যাডাম আমি লেখাপড়া জানি না, এটা কি এই অফিস? ম্যাডাম বললো হ্যাঁ এই অফিসের ম্যানেজার আমি। তা আমি বললাম ওই ছাড়কে দরকার আমার। তো ম্যাডাম বলতেছে যে না না না, আমি এই অফিসের ম্যানেজার, ওই ছাড় এখন আসে নাই, আমাকে টাকা 2 লক্ষ দাও, আমি ছাড়কে বুঝিয়ে দেবো। তারপর ওই 2 লক্ষ টাকা আমি ম্যাডামকে দিয়ে আসছিলাম। আপনি কি সেই টাকাটা বুঝে পাইছেন স্যার? এই ছোট লোকের বাচ্চা, তুই আবারও মিথ্যা কথা বলতেছিস, বানাই তাই না? এই তুই যদি ম্যাডামরে টাকাটি দিয়ে আসতি, তাহলে কি ওই ম্যাডাম আমাকে টাকা দিত না? দে আমার টাকা দে। স্যার আমি সত্য কথাই বলতেছি স্যার, আমরা রিক্সাওয়ালা গরিব হইতে পারি, কিন্তু আমরা মিথ্যা বলি না স্যার। আমি সত্যই 2 লক্ষ টাকা ম্যাডামকে আমি বুঝিয়ে দিয়েছি স্যার। তুই সত্যি করে বলতেছিস তো? শোন, তোর কথা যদি সত্যি হয় তাহলে ঠিক আছে, আর যদি মিথ্যা হয় তোর এমন একটা অবস্থা আমি করব যে তুই সারা জীবন মনে রাখবি। শোন, কাছে আয়। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি ওই দিক তো অফিসে যান, আমি রিক্সাটা গ্যারেজে রেখাই, আমি আসতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অন্য রিক্সায় চলে যাচ্ছি, আর আচ্ছা, সময় মতো চলে আসবি। আচ্ছা স্যার। ম্যাডাম। আরে আপনি আপনি কেন আসছেন? হ্যাঁ ম্যাডাম, আমি আর একটা কাজে আসলাম ম্যাডাম। সেদিন আমি মস্ত বড় একটা ভুল করছি ম্যাডাম। কি ভুল? ম্যাডাম জানেন, ব্যাগে 2 লক্ষ নয় 3 লক্ষ টাকা ছিল। 1 লক্ষ টাকা আমি সরিয়ে রাখছিলাম, আর 2 লক্ষ টাকা আপনাকে দিয়ে গেছি। এই টাকাটা নিয়ে যে আমি ভাবলাম যে একটা পানের দোকান দিয়ে গরিব মানুষ খাবো। তারপর চিন্তা করে দেখলাম যে না, পড়ার টাকা নিয়ে আমি পানের দোকান করব, যদি সে টাকাটা আমার হারিয়ে যায়, ভাবলাম যে না, এই 1 লক্ষ টাকা আমি ফেরত দিই। এই টাকাটা নিয়ে আমার ঘুম হচ্ছে না ম্যাডাম, তাই 1 লক্ষ টাকাও ফেরত দেওয়ার জন্য আসলাম। দে টাকাটা। আর শুন, তোদের মতো ছোট লোকদের না অভ্যাসই এটা, টাকা দেখলে লোভ সামলাইতে পারস না। যা এখান থেকে, যা যা বলছি। এই দাঁড়ান, সুইটি ম্যাডাম, এই লোককে, ওনার সাথে এত সিলাসিলি করতেছেন, কি ঘটনা কি? স্যার একটা জিনিস বুঝলাম না স্যার, আমাদের নিচে সিকিউরিটি গার্ডগুলো যে কি করে দেখেন না, কি জানি কি একটা লোক আইসা পড়ছে, আইসা বলতেছে ওনার ছেলেকে একটা চাকরি দেওয়ার জন্য। চাকরি কি স্যার হাতের মোয়া যে বললেই পাওয়া যায়? ম্যাডাম আপনি কি কথা বলতেছেন? আমার ছেলের চাকরির জন্য তো আপনার কাছে আসেনি, আমি আসছি স্যারের টাকা ফেরত দেওয়ার জন্যে। স্যার ম্যাডামের কথা আপনি বিশ্বাস করবেন না, আমি আসছি আপনার টাকা ফেরত দেওয়ার জন্যে। না না স্যার, এই ছোট লোকের কথা না আপনি একটু বিশ্বাস করবেন না স্যার। এই চুপ করেন আপনি। এই দেখেন তো, আপনি কি করছেন?
সমস্ত রেকর্ডে আমার ফোনে আছে, বুঝছেন? আপনি যে এত লোভী, আপনি যে এত প্রতারক, সেটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই। আপনি কিনা সামান্য 2 লক্ষ টাকা লোভ সামলাতে পারছেন না। আমি আপনাকে আমার এই কোম্পানির লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দায়িত্ব দিয়ে রেখেছি, আর আপনি কিনা সামান্য 2 লক্ষ টাকার লোভ সামলাতে পারছেন না। দেখেন, এই মুরব্বী লোকটার দিকে তাকিয়ে দেখেন, সততা কাকে বলে। সে সারা দিন পরিশ্রম করে রিক্সা চালায়, তার কি সততা! সে আমাকে 2 লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য আমার অফিস পর্যন্ত চলে আসছে। আপনি কিনা এসি রুমে বসে আমার কোম্পানির সাথে এত বড় বাটপারি করতেছেন। আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটা আঙ্কেল এবং আমি দুজনে মিলে প্ল্যান করেছি। আসলে সেদিন আঙ্কেলের রিক্সাতে আমি 3 লক্ষ টাকা রাইখা আসি নাই, রাইখা আসছিলাম 2 লক্ষ টাকা। আজকের এই 1 লক্ষ টাকা আঙ্কেলকে দিয়ে পাঠাইছি আপনার বাটপারিটা ধরার জন্যে। আপনি একদম বাটপারিতে ধরা পড়ে গেছে, আপনার আসল রূপটা বেরিয়ে গেছে। আপনার কাজের পারফরমেন্স তো অনেক ভালো ছিল। আমি ভেবেছিলাম আপনাকে আমার কোম্পানির জিএম বানাবো, আর আপনাকে তো জিএম তো দূরের কথা, আপনাকে পিএন পোস্টেও রাখা যাবে না। শুনেন, আপনার মতো ম্যানেজার আমার এই কোম্পানিতে এক মুহূর্ত প্রয়োজন নাই। এখনই আপনি বেরিয়ে যাবেন, যান বলছি। কোথায় যাচ্ছেন? ওই 1 লক্ষ টাকা দেন, যান বলছি। এই শুনেন, আমি রিসিপশনে বলে দিয়েছি, অ্যাকাউন্টসে বলেছি, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আমার কোম্পানির অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ট্রান্সফার করে তারপরে বেরিয়ে যাবেন, আর না হলে কোম্পানি থেকে বের হতে দিবে না। আঙ্কেল, বাবা, আমি আপনার সাথে খুব দুর্ব্যবহার করে ফেলেছি। আসলেও ভিতরে ভিতরে যে আমার কোম্পানির ম্যানেজার এতটা লুবি, সেটা আমি কল্পনাও করতে পারি নাই। বাবা, আপনি আপনার নিজের ছেলে ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমরা বাবারা ছেলেদের ক্ষমা করে দিই। কিন্তু বাবা, তুমি এই অত বড় অফিস চালাচ্ছ, একটু চোখ কান খুলে রাখো। চোরে সম্পূর্ণ ভরপূর্ণ হয়ে আছে, কাউকে বিশ্বাস করবে না বাবা, কাউকে বিশ্বাস করবে না। আমি দোয়া দিচ্ছি আল্লাহ পাক তোমাকে যেন আরও বড় করে। আঙ্কেল, আপনার কথাগুলো শুনে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। এত দামি কথাগুলো বলেছেন আপনি। আপনার কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আর আঙ্কেল, আপনাকে একটা অনুরোধ করি, আপনার বয়স হয়ে গেছে, আপনি আর রিক্সা চালাবেন না। রিক্সা চালানোর কোনো প্রয়োজন নাই। এই যে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা আমি আপনাকে দিচ্ছি। এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি ছোট একটা ব্যবসা শুরু করবেন, আর ওখান থেকে আপনার সংসারটা চলবে। বাবা, আপনার ছেলে মনে করে এই টাকাটা গ্রহণ করলে আমি অনেক খুশি হব। বাবা, ঠিক আছে বাবা, আমি যখন ছেলে বলে দাবি করছো 1 লক্ষ টাকা নিয়ে যাচ্ছি।